মেরাজ করে এসেছেন একবার। রাসূল মেরাজ থেকে এসে বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই। আমার উম্মতেরা, আমি একবার মেরাজ করেছি, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বার আল্লাহর সাথে দিদার করার, সাক্ষাৎ করার, কথা বলার মাধ্যম নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই নামাজের মধ্যে আমরা দাঁড়াই, নামাজে কি পড়ি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম ওই মুমিন, যেই মুমিন নামাজের মধ্যে খুশু রয়েছে, যেই মুমিনের নামাজের মধ্যে প্রাণ রয়েছে। আসলে অনেক ছাত্র পরীক্ষায় দেয়, কিন্তু সব ছাত্র কিন্তু পাশ করে না, সফল হয় না। যারা স্টাডি করে, যারা পরিশ্রম করে, রাত জেগে পড়ে, আরামায়েশের মধ্যে বন্ধুদের আড্ডায় আর খেলাধুলায় সময় কাটায় না, ওই ছাত্র পরীক্ষায় পাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে না, বরং ঈমান আনলে পরীক্ষা হবে, ঈমান আনলে তোমার পরিশ্রম করতে হবে, ঈমান আনলে তোমার দায়িত্ব অর্পিত পালন করতে হবে। ওই দায়িত্ব যদি পালন করতে পারো তাহলেই সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিন বান্দার সফলতার 7টি বৈশিষ্ট্য বলে তার প্রথমেই বলেছেন, ওই মুমিন সফলকাম, ওই মুমিন সাকসেসফুল, যার নামাজের মধ্যে খুশু রয়েছে। বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আজকে খুশু নাই, নামাজের মধ্যে আমরা দাঁড়াই, কি পড়ি আমরা জানি না, ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ রাসূল বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আমিন মানব সুরাতে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন। আল্লাহ রাসূলের উপরে হাত রাখলেন। সাহাবী, বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বলেন, আমরা অ্যাস্টোনিশড হয়ে গেলাম, এই লোকটাকে আমরা চিনি না, কিন্তু দূর থেকে সফর করে এসেছে সেরকম কোনো নিদর্শন নাই। কারণ দূর থেকে যদি কোনো মানুষ সফর করে হেঁটে আসে, তার চেহারার মধ্যে ক্লান্তির ভাব থাকে, চেহারা উস্কো ফুস্কো, চুল এলোমেলো থাকে, কিন্তু এই ব্যক্তির মধ্যে সেরকম কোনো ভাব দেখলাম না। আমরা অ্যাস্টোনিশড হয়ে গেলাম। আল্লাহর রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসলো, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলো। আল্লাহর রাসূলের উরুর ওপারে হাত লাগাইয়া বসে ওই ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন মাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা ইবাদত করবে এমন ভাবে, ইহসান হচ্ছে